আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তোমরা সপ্তাহে দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে বুঝতে পারবে না অসুবিধাটা কি। তো অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা। আজকে আমার মেয়েটার শরীরটা কিন্তু খুবই খারাপ, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখেছো, যারা পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ছোটো বড়ো সবাইকে অনেক ভালোবাসা, সব বন্ধুদেরকেই জানে অনেক ভালোবাসা। তুমি ওয়াইটিতে হয়তো তোমরা ভাবতে পারো যে মানে তুমি এত প্রবলেমের মধ্যেও তুমি ভিডিও দিচ্ছ কেন। ওয়াইটিতে যদি একটু আসি তাহলে একটু মনটা একটু ভালো লাগে, তোমাদের সাথে কথা বলে তোমাদের ভালোবাসা একটু মানে হয়, তার জন্য একটু আসি। আর কথা হলো, আমার মেয়ের যে রিপোর্টগুলো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখাবো, শো করব। অবশ্যই তোমরা দেখো। তো এমআরআই করিয়েছিলাম, সেটা এমআরআই করেছিলাম, সেই রিপোর্টটা দেখাবো। প্লাস আর সিটি স্ক্যান করেছিলাম, সেই ভিডিওটা করতে পেরেছি, কিন্তু এমআরআই করার সময় তো এমআরআই করানোর সময় তো কিছু নেওয়া যায় না ভিতরে মেশিনের সামনে। আর সিটি স্ক্যান করার সময় আমি ছোটোখাটো একটা ভিডিও করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হঠাৎ করে কী হয়ে বলে কিছু বুঝতে পারছি না। কিছুক্ষণ হলে ভালো, এরপর তৎক্ষণাৎ, এরপর আবার অল্প করে কিছুক্ষণ পরে আবার একটা ডিস্টার্ব দেখা দেয়। তো দু একদিন কিন্তু ভালো ছিল, তো আজকে 2-3 দিন ধরে আবার একটা ডিস্টার্ব দেখা দিচ্ছে। বুঝতে পারছি না কি হয়েছে। অবশ্যই আমার মেয়ের জন্য তোমরা দোয়া করবে, আশীর্বাদ করবে। তোমাদের কাছে সবার কাছে আমি চাইছি, কিছু চাই না, আমার একটা মেয়ে করতাম। তো হঠাৎ করে মানে বুকে ব্যথা হয়, হঠাৎ করে আবার হাত পা একটু শক্ত হয়ে ঝিমঝিম হয়ে যায়। আর বুক ব্যথা তো আছে কন্টিনিউ, এরপর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এই একটা সমস্যা, কিছু বুঝতে পারছি না কী হচ্ছে। এটা কি নার্ভের সমস্যা থেকে হচ্ছে না জানি না, বুঝতে পারছি না। অবশ্যই তোমাদের জানা থাকো, অবশ্যই আমাকে জানাও। এমন কোনো কিছু জানা থাকে, কোনো বিশেষজ্ঞ বা কোনো কিছু, অবশ্যই আমাকে জানাবে। তো দেখতে থাকো, আমি রিপোর্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি। সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, সবাই আশীর্বাদ করবেন। এটা হলো এমআরআই রিপোর্ট, 4টি পার্ট বের হয়েছে, ব্লাড রিপোর্ট, দেখে নাও। আমি তো এমন কোনো কিছু বুঝি না, যদিও সবটাই তোমার সাথে শেয়ার করছি, দেখে নাও। পুরা মাথায় এমআরআই করিয়েছিলাম আরই। তো চারটে পার্ট বের হয়েছে। মাথায় চিন্তা তো বহুত আসছে, মেয়ের এক্সাম 5 তারিখ থেকে, পড়তে বসতেও পারছে না, এমন একটা মানে প্রবলেমের মধ্যে পড়েছি, কী যে করি কিছু বুঝতে পারছে না। এটা হচ্ছে ব্লাড রিপোর্ট, তো ব্লাড রিপোর্টটা দেখে নাও। তো প্রেসক্রিপশনটা আর দেখালাম না, ব্লাড রিপোর্টগুলি সবগুলো দেখাচ্ছে তোমাদেরকে। তো ব্লাড রিপোর্টও তেমন কিছু খারাপ নেই, মানে একটু ভিটামিন ডি একটু কম আছে সেটাই বলেছে, আর অন্য কোনো ইস্যু বা কোনো কিছু প্রবলেম নেই। তো এক্সামটাও চলে আসলো, তো কীভাবে যে পরীক্ষা দেবো কিছু বুঝতে পারছি না। এমআরআই রিপোর্ট, ব্লাড রিপোর্ট সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কথা হলো, সিটি স্ক্যান করিয়েছিলাম বুক ব্যথার জন্য, কিন্তু এই রিপোর্টটা আমি আনিনি, কারণ তড়িঘড়ি করে রাতের বেলা বেশি একটু খারাপ হওয়ার কারণে বেশি খারাপ হয়েছিল, একটু অন্য সমস্যা ছিল। তোমরা হয়তো আমার কথাগুলি শুনে হয়তো একটু হলে বুঝতে পেরেছো কী সমস্যা, সবটা আমি খুলে বলছি না। তো এখানে হুজুরকে দেখিয়েছি, মৌলানাকে, তো এবার বুঝে নাও। তো এগুলি হচ্ছে এমআরআই রিপোর্টারই। তো এমআরআই রিপোর্টে তেমন কোনো কিছু ধরা পড়েনি, যদিও 3 মাসের ওষুধ দিয়েছে। আর হসপিটালে তো ভর্তি করিয়েছিলাম 9 তারিখ, আজকে হলো 24 তারিখ। তো আজকে অনেক দিন হয়ে গেলে কোনো কিছুই সুস্থতা আমি কিছুই দেখতে পাচ্ছি না, কী যে করি কিছু বুঝতে পারছি না। তখন সিটি স্ক্যান করাচ্ছিল, তখন আমি একটুখানি ভিডিও করেছিলাম, কিন্তু ক্যামেরা করার সময় তো কিছু নিয়ে চেম্বারে মানে মেশিনের সামনে যাওয়া নিষেধ, তার জন্য এমআরআইটা করা হয়নি।
এমআরআই করিয়েছিলাম এএসআর হসপিটাল, প্রাইভেট হসপিটালেরই, ডক্টর রেড্ডি, হয়তো নামি দামি ডক্টর, তোমরা হয়তো চিনো। তো এটা হচ্ছে 9 তারিখের ভিডিও, যেদিন নিয়ে অ্যাডমিট করিয়েছিলাম ওই দিনেরই, জেলকো লাগানো হাতে। টেনশন তো কিছু বুঝতে পারছি না। এই দিকটা হচ্ছে মেয়ে সুস্থ হচ্ছে না, আবার মেয়ের এক্সাম 5 তারিখ থেকে, এক্সাম তো দিতে পারবো। বাট প্রিন্সিপালের সাথে কথা বলেছি, মেডিকেল দেওয়ার কথা বলেছি, আর একটা অ্যাপ্লিকেশন দেওয়ার কথা বলেছি। আমার অবস্থা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি কী অবস্থায় আছি, দেখে নাও আমার চুল টুল কী হবে। আমার শরীর দিয়ে কী হবে বলো, মেয়ে যদি সুস্থ থাকে শরীর যত্ন নেওয়া যাবে, অনেকবারই যত্ন নেওয়া যাবে, পরেও যত্ন নেওয়া যাবে। আমার শরীরটা আমি কী হবে বলো, সত্য সত্য ঠিকও বলছে, তার জন্য আমি বললাম কথাটা। তো পরীক্ষা তো অবশ্যই হয়তো স্যার বললো এ কথা আরই, অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য তাড়াতাড়ি যে রিপোর্ট লেগে যাবে। প্রথমে কিন্তু বুকে ব্যথা, এরপরে অন্যান্য নানান ধরনের সমস্যা দেখা দিল, বুকে ব্যথা থেকে শুরু করে হাতে কামড়ানি, অনেক কিছুই আরই। সিটি স্ক্যান করিয়েছিলাম, কিন্তু আমি রিপোর্টটা আনিনি, কারণ সিটি স্ক্যানটা করিয়েছি আমি সরকারি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে করিয়েছিলাম, বাট আমি আনিনি রিপোর্টটা। তো যত সম্ভব কালকে আনবো, 25শে ফেব্রুয়ারি আরই। তো এখন একটু আবার বুক ব্যথাতে দেখা দিয়েছে, তো রিপোর্টটা যদি আনি তখনই বুঝতে পারবো কী প্রবলেম, কী সমস্যা। যে এমআরআই করিয়েছিলাম, এমআরআই আমার জীবনে ফার্স্ট করিয়েছি, আমি নিজেও কখনো করাইনি। এক্সরে ইয়ের মতো দেখতে, আমিও আজকে ফার্স্ট দেখেছি। তো এটার মধ্যে এমন কোনো কিছু দেখা যায়, মানে কোনো কিছু রিপোর্ট খারাপ আসেনি যদিও। তো বন্ধুরা যে যেখান থেকে দেখছো, অবশ্যই বন্ধুরা নতুন হয়ে ভিডিওটি যদি তোমরা দেখে থাকো, অবশ্যই আমার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবে। আর যদি ভালো লেগে থাকে আমার মেয়ের প্রতি, যদি তোমাদের একটু সহানুভূতি থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেল যদি থাকে আপনাদের, অবশ্যই আমি কমিউনিটি লেটার দিয়ে যাবেন, আমি অবশ্যই আপনাদেরকে বন্ধু করে নেব বা আপনাদেরকে সাপোর্ট করবো, আমাকেও একটু সাপোর্ট করো। আমি আবার আগের মতো যথারীতি তোমাদের কাছে ফিরে আসতে চাই। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবে। তোমাদের এই ভালোবাসার কিন্তু আমি অনেকটাই কিন্তু এগিয়ে গেছি, আমি যেন মানে তোমাদের এই ভালোবাসা নিয়ে যেন আমি যেন আরও এগিয়ে যেতে পারি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে শক্তি দেয় এসব বিপদ আপদ থেকে লড়াই করার জন্য, ধৈর্য শক্তি যেন দেয়। আমি কি আর বলবো, আমি কিছু বুঝতে পারছি না খুবই। আজকে যদি তোমাদেরকে যদি যে কিছু সিচুয়েশন, যে কিছু মানে হচ্ছে প্রবলেম, এগুলো যদি ভিডিও করে দেখাতে পারতাম, কারণ এগুলো নিষেধ, আমার বর বারণ করেছে, এগুলো একেবারে করবে না, ভিডিও করতেও বারণ করেছিল, মানে এখন একটু বন্ধ রাখো কিছুদিন। তো বন্ধুরা সপ্তাহে মোটামুটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে, আর কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের কিন্তু মানে ভিডিও করার উৎসাহ যোগায় কিন্তু। আর অবশ্যই শেয়ার করে দিও, হয়তো কোনো সহৃদয়বান ব্যক্তিদের কাজে যদি পৌঁছে যায়, হয়তো আমার এই প্রবলেমের সলিউশন হয়তো আমি পেতেও পারি। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরাই খেয়াল রাখবেন। এ কথা বলে আমি আমার ভিডিওটি এখানে এন্ড করছি। তো নেক্সট বা ব্লগ ভিডিও বা রেসিপি সাথে অবশ্যই দেখা হচ্ছে, যদি সুস্থ থাকে নিয়ে অবশ্যই দোয়া করবেন। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখা হচ্ছে।